আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আমার ছাদ বাগানের গাছের জন্য একটা মাটি তৈরি করতেছি। তো আপনারা সবাই দেখুন আমি কিভাবে তৈরি করি। তো ভাইয়ারা আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমি এই মাটিটা বানাইব আর আপনাদের সাথে কথা বলবো। তো আমি আজকে আমার চারা নিয়ে আসছি। আপেলের চারা আছে, কাঁঠালের চারা আছে, আমড়ার চারা আছে, বেলের চারা আছে, অনেকগুলো চারা আছে আমার ছাদের মধ্যে। তো এখন ছাদে চারাগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে আমি চারার জন্য আমি মাটি এখানে বানায় রাখবো। এখন একটা মাটি বানাইতেছি। এখন যে গাছটাই লাগাই না কেন আমি এখানে মাটিটা তৈরি করে রেখে দিলাম। এখানে আমি 4 মোট জৈব সার নিলাম। এই এক টপ মাটির ভিতরে আমি 4 মোট জৈব সার নিছি। আর আগে কিছু গোবর সার মিক্স করা ছিল, তারপরেও এখন আরেকটু গোবর সার মিক্স করব। এই দেখুন, এখানে আমি গোবর সার রোদ্রে শুকাইছিলাম, পুরানা গোবর সার। এখানে আমি 3 মোট গোবর সার নিছি, যেহেতু আগেরও মিক্স করা কিছু ছিল। এই দেখুন, এই যে এই মাটিটা আমি তৈরি করে রাখবো। হয়তো কাঁঠালের চারাও লাগাইতে পারি বা আপেলের চারাও লাগাইতে পারি। তো এখানে দিব আমি এই যে এটা হচ্ছে হাড়ের গুঁড়া, 1 মুঠো হাড়ের গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিব আবার এখানে শিং চাচা, ভিজা গেছে। এই যে 1 মুঠো শিং চাচা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব আমি এখানে এই যে 1 মুঠো নিম খোল। তো এখানে আছে ম্যাগনেসিয়াম দিয়ে দিব আমি 4 চামচের 1 চামচের পরিমাণ, যেহেতু অল্প মাটি তৈরি করতেছি। তারপরে দিব আমি এখানে সলুবরণ সার আছে একটা, ওইখান থেকেও আমি এই যে 1 চামচ পরিমাণের নিব। 4 চামচের 1 চামচের পরিমাণ, অথবা এই যে 1/2 চামচের পরিমাণ নিয়ে নিব। এখানে আমি বোরন সারটাও দিয়ে দিলাম 1/2 চামচের মতো। তারপরে দিয়ে দেবো এখানে লাল পটাশ। এই মাটিটা আমি বানায় রেখে দেবো প্রায় 15 দিন। 15 দিন পর আমি এখানে একটা চারা রোপণ করব। রোপণ করার সময় আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখানে দিয়ে দিলাম এই যে 1 চামচ পরিমাণের পটাশ, লাল পটাশ। তো সব কিছু মিক্স করে এখানে আমি মাটিটা তৈরি করে নিলাম। তারপরে দিব আবার বালু। এটা দিব এই যে বিল্ডিং বানানোর যে একটা লাল বালু ছিল, ওইটাও দিয়ে দিব আমি। এখানে 1 ডিব্বি রাখছিলাম, প্রায় আধা ডিব্বির মতো আমি দিয়ে দিছি। আধা ডিব্বির চেয়ে একটু কম দিয়ে দিছি। এখানে সব কিছু মিক্স করে আমি একটা মাটি তৈরি করে নিলাম। তো ভাইয়ারা আপুরা, ছাদ বাগানে গাছ রোপণ করলে অনেক যত্ন সহকারে গাছটাকে রোপণ করতে হয়, তাহলে আপনি ফল টল খেতে পারবেন। তা না হলে এভাবে গাছ রোপণ করে শুধু শুধু কষ্ট করে লাভ নেই। এই যে এটা আমি একটু পানি মিক্স করে এটা আমি রেখে দেব প্রায় 15 দিন বা 1 মাস। যতদিন রাখা হয় ততদিনই ভালো হয়, যত বেশি রাখা হয় ততই ভালো হয়। এটা আমি চাইলে আপেলের চারাও রোপণ করতে পারি, কাঁঠালের চারাও রোপণ করতে পারি, তারপর আমড়ার চারাটাও রোপণ করতে পারি।
তো আমি মাটিটা মিক্স করে রেখে দিলাম। 1 মাস পর অথবা 15 দিন পর আমি যেই চারাটাই রোপণ করি না কেন, মাটিটা আমি মিক্স করে এখানে রেখে দিলাম। তো এইখানে আছে আরেকটা সার্ফ ফাঙ্গিসাইড, ওইটাও আমি 1 চামচ মিশাই নেব। এই যে এইটাও আমি 1 চামচ মিশাইব এখন। এই যে ভাইয়েরা পুরো আমি এখানে 1 চামচ দিয়ে নিছি ফাঙ্গিসাইড, সার্ফ ফাঙ্গিসাইড দিয়ে নিছি যাতে ফাঙ্গাসের কোনো আক্রমণ না থাকে। একটা গাছ অনেক যত্ন করে লাগাইবো, তাতে যদি আবার পোকামাকড় ফাঙ্গাসে নষ্ট হয়ে যায় তাহলে কতটাই না কষ্টের বিষয়। সে কারণে আমি সব কিছু মিক্স করে এখানে আমি একটা ডিব্বি আছে, ডিব্বিটার ভিতরে রেখে দেব, অথবা একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে রেখে দেব। এই যে দেখুন, এটা হচ্ছে আমার গাছ রোপণ করা আদর্শ মাটি। তো ভাইয়ারা আপুরা আমি এই বস্তাটার ভিতরে মাটিগুলো আমি সব কিছু দিয়ে এর ভিতরে রেখে দিছি, এর ভিতরেই থাকবো। এখানে কিছু ভিজা মাটি আছে, ওইটিও দিয়ে দিই। এই ভিজা মাটিগুলো টাঙ্কি ওভারিয়া পানি ভইরা ওভারিয়া পড়ছে, তো এই মাটিগুলো আমি এখানে দিয়ে দিই। দেখছ কত পানি পইরা একদম আমার মাটি দিয়ে গেছে নষ্ট হয়ে, একদম কাদা কাদা হয়ে গেছে মাটি। টাঙ্কি বইরা একদম পানি দিয়ে পড়ছে, মাটিগুলো রোদ্রে শুকানো মাটিগুলো একদম। অবশ্যই ফ্যান একটু পানিটা ডালো তো, আস্তে আস্তে ডালো। আমি একটু মাটি দিয়ে হালকা একটু ভিজে দেবো। চলো আস্তে 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 চলো 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 চলো। তো ভাইয়ারা আপুরা আমি এই মাটিটা তৈরি করে এখন এভাবে মুখটা বেঁধে আমি রেখে দিব প্রায় 1 মাসের মতো রেখে দিয়ে, তখন আমি এর ভিতরে একটা গাছ 15 দিন পর বা 1 মাস পর আমি গাছটা রোপণ করব। আর আমার সবগুলো ছাদের জন্য যা সরঞ্জাম আছে এইখানে আমি এইগুলো আইনে রাখছি মিক্স খাবার বানানোর জন্য। আমি এটি পরে আমার গাছের মধ্যে দেওয়ার জন্য মিক্স খাবার সবগুলো মিশিয়ে একটা মিক্স খাবার তৈরি করব। এখানে আছে ফাঙ্গিসাইড, এটা আমার আম গাছে দিতে হবে। এখানে ষোলবরণ সার, এখানে আছে সব কিছু আমি এখানে রেখে দিছি। এখানে শিমকুচি হাড়ের গুঁড়া, তারপর আছে নিম খোল, সব কিছু মিশিয়ে আবারও আমি আমার আরেকটা গাছের জন্য মাটি তৈরি করে রেখে দেব। আপাতত আমি এখানে এগুলো এভাবে রেখে দিলাম। আপাতত আমি এইগুলো রেখে দিলাম। এটার ইয়াটার কই অবশ্যই মুখাটা কই, মুখাটা কই। আমার ছাদ বাগানে গাছের জন্য এখানে সব কিছু আমি এটার ভিতরে রেখে দিলাম। এই ডিব্বিটার ভিতরে যখন প্রয়োজন হয় আমি আমার গাছের গোড়ায় দিয়ে নিই। তো এটা রেখে দেব টাঙ্কির নিচে। এই যে মাটিটা গাছের জন্য তৈরি করে নিলাম। এখানে আছে এই যে বেলের চারা আছে, আমড়ার চারা আছে, আপেলের চারা আছে। এই গাছগুলো আমি রোপণ করব। ওইখানে আছে একটা কাঁঠালের চারা। এগুলো রোপণ করার জন্য আমি একটা মাটি তৈরি করে নিছি। তো ভাইয়েরা পুরো আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। তো রেখে দেই। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।